প্রিয় ভিউয়ার্স, আমি হুমায়রা বলছি সুইজারল্যান্ড থেকে। সবাইকে আমন্ত্রণ আমার কুকিং চ্যানেলে। আজকে নিয়ে আসলাম খুব ঝরঝরে মুগ ডাল দিয়ে ডিমের ভুনা খিচুড়ি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খিচুড়ি রান্নার জন্য আমি 1 কাপ পরিমাণ নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা বাসমতি বা যে কোনো ধরনের আতপ চাল দিয়েই রান্নাটা করতে পারবেন। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার মতো। আর খিচুড়ি রান্নায় মুগ ডালটা ব্যবহার করছি আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, অর্থাৎ খিচুড়ির চাল আর ডাল সমান সমান। মুগ ডাল আমি ভেজে নিয়ে আমি গত রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আজকে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি। প্যানে আমি সামান্য কিছুটা, ধরেন সিকি কাপেরও কম পরিমাণে নর্মাল সাদা তেল দিয়েছি। তবে আপনারা এখানটায় ঘি বা মাখন বা সরষের তেল ব্যবহার করতে পারেন। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, কিন্তু ভাজছি, জাস্ট কিন্তু লাল লাল করব না। হালকা যখন একটা ট্রান্সপারেন্ট লুক এসেছে আমি লবণটা দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায়, পানিটা ছেড়ে দেয়। আর এর মধ্যে দিলাম সামান্য কিছুটা হলুদ গুঁড়া। এটার মধ্যে আমি ডিমটা ভেজে নেব। আমি 2টা ডিম ব্যবহার করছি 1 কাপ চাল আর ডালের জন্য, অর্থাৎ 2 কাপ আর কি। তবে আপনারা ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। কড়া করে কিন্তু ভাজবো না। ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, ছোট ছোট টুকরার মতো করে নিয়েছি। জাস্ট নাড়তে নাড়তেই এখন এটা তুলে রাখলাম। আর তেল সহ পেঁয়াজ সহ সমস্ত কিছুই একেবারে আমি উঠিয়ে নিয়েছি। এখানে আর তেল নাই প্যানে, তাই জন্য আমি খিচুড়ি রান্নার জন্য আমি খুব সামান্য 2 টেবিল চামচের মতো নর্মাল কুকিং তেল দিয়েছি। তবে একই কথা, ঘি বা সরষের তেল ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটা এখানে বেশি দেওয়ার দরকার নেই, কারণ ডিম ভাজার সময় কিন্তু আমি ভালো পরিমাণে তেলটা দিয়েছি। গরম মশলা ওই একই গোটা গোটাই দিচ্ছি, দারচিনি, তেজপাতা, ছোট এলাচ, আর দিয়েছি একটা বড় কালো এলাচ। পানি ঝরিয়ে নিয়ে ভেজানো চালটা দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিলাম পানি ঝরানো ভেজানো ডালটা। সামান্য কিছুক্ষণ, মিনিট 2-3 মতো ভেজে নেব মিডিয়াম হিটে। এতে আপনার খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে। আর ভাজতে ভাজতেই দিয়ে দিলাম প্রায় মুঠো ভর্তি, এখানে 5-6টার মতো রসুন কোয়া, আর আছে বেশ একটু মাঝারি সাইজের, মানে ধরেন 2 ইঞ্চির মতো আদা আমি ছেঁচে নিয়েছি। রসুন আর আদা যদি বাটা বা গুঁড়ার বদলে ছেঁচে নেন, তাহলে কিন্তু দেখবেন রান্নায় একটা আলাদা স্বাদ, এর সুগন্ধটা কিন্তু আপনি খাওয়ার সময় পাবেন। আর গুঁড়া মশলার মধ্যে জাস্ট দিয়েছি 1 চামচ উঁচু উঁচু করে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। নাড়াচাড়া করে আমি গরম পানিটা এখানে দিয়ে দিলাম। 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। এই পানির মাপটা আপনারা কিন্তু মনে রাখতে হবে। 2 কাপ চাল ডালের জন্য আমার লাগবে ডাবল, অর্থাৎ প্রায় এখানে 4 কাপ পরিমাণ পানি লাগবে। 1 কাপ চালের জন্য 2 কাপ, 1 কাপ ডালের জন্য 2 কাপ, অর্থাৎ 4 কাপ। এখন পর্যন্ত দেওয়া হয়েছে 2 কাপ। আর কিছুটা আমি একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এই চাল ডাল সেদ্ধ করার জন্য আরও হিসাব অনুযায়ী 2 কাপ পরিমাণ লিকুইড দিতে হবে। আমি ঠিক পানিটা দিচ্ছি না, আমি কিন্তু এটা হচ্ছে চিকেন স্টক। আমি চিকেন স্টক করে আর কি সবজি টবজি দিয়ে, চিকেনের হাড্ডি টাড্ডি দিয়ে আমি ফুটিয়ে ছেঁকে রেখে দিয়ে আমি ছেঁকে রাখি, তারপরে আমি রাখি কিউব কিউব করে ডিপ ফ্রিজে। আর এখান থেকেই আমি নিলাম মোটামুটি 1 কাপের মতো, আর সেটা মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ফুটন্ত গরম পানি। এই ভালোভাবে চিকেনের এই কিউবগুলি গলিয়ে নিচ্ছি। আর এইভাবে চিকেন স্টক যখন এই খিচুড়ি রান্নায় ব্যবহার করছি, তখন বলাই বাহুল্য এই খিচুড়ির স্বাদ বেড়ে যাবে অনেক গুণে। পানি মেশানো চিকেন স্টকটাই আমি এখন দিয়ে দিয়েছি। আর এখন এটা জাস্ট মিডিয়াম হিটে রেখে আমি জাল দেব কিছুটা পানি টেনে আসা পর্যন্ত। আপনারা কিন্তু চিকেন স্টক এভাবে আমি যেভাবে
জমিয়ে রেখেছি। আবার এইটা করলে কি খুব সুবিধা হয় কি, এই যে যখন আমি একটা থাই স্যুপ করবো বা চিকেন কর্ন স্যুপ করবো, ওই যে কিউব করে রাখা চিকেন স্টকটাই কিন্তু বার করে ফুটিয়ে নিলেই কিন্তু তারপরে আমি কিন্তু খুব সহজেই স্যুপটা তৈরি করে ফেলতে পারি। এভাবেও আপনারা কিন্তু করে রাখতে পারেন ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত। আর এইরকম পোলাও, খিচুড়ি বা মুরগি রান্নাতেও ব্যবহার করতে পারেন, স্বাদটা বেড়ে যাবে। আর এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে চিকেন কিউবগুলি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, অথবা একেবারে নর্মাল পানি ব্যবহার করতে পারেন। পানিটা বেশ চাল ডাল বরাবর হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ডিম দিয়ে দিলাম। আর কিছুটা ঝালের জন্য, সুগন্ধের জন্য আমি কাঁচামরিচ দিয়েছি, আমি বিচিটা ফেলে দিয়েছি। এখন এই খিচুড়ি রান্না হবে একেবারে দমে। আমি একটা পুরনো লোহার কড়াই গরম করে নিয়ে তার উপরে পাত্রটা বসিয়ে দিয়েছি। এখন এইভাবেই রান্না হবে ২০ থেকে ৩০ মিনিটের মতো। প্রায় ২৫ মিনিট পরে একেবারে খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে, ঝরঝরে খিচুড়ি। এই খিচুড়ি রান্নার সময় ইচ্ছা করলে ছোট ছোট কিউব করে কাটা আলু অথবা গাজর অথবা মটরশুঁটি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি থাকে আলু বোখারা, তাহলে তো কথাই নাই, সোনায় সোহাগা। একটা জিনিসের জন্য একটুখানি মন খারাপ করছে, আমার হাতের কাছে কোনো ধনে পাতা বা পুদিনা পাতা এরকম কিছু নাই। সেগুলি দিলে কিন্তু স্বাদটা একদম লাস্ট পর্যায়ে হয়ে যাওয়ার পরে সার্ভিংয়ের আগে আগে দিবেন। দেখবেন যে ধনে পাতা বা পুদিনা পাতার সুগন্ধে একেবারে মৌ মৌ করছে আপনার খিচুড়ি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।